অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। আমি সেই জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধকে অবনত মস্তকে শ্রদ্ধা চিত্তে বন্দনা করছি। ঐতিহ্য নন্দিত গুমানমর্দন ধর্মচক্র বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় 10 দিন ব্যাপী যে ধ্যান কোর্সের আয়োজন করা হয়, উক্ত ধ্যান কোর্সে দেশনার প্রারম্ভে সমাপনী তিথিতে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি হন থেকে বর্ণনা করছি। প্রধান অতিথি প্রধান সদর্মদেশক সহ অনুত্তর মহান পুণ্যক্ষেত্র সংঘকে বর্ণনা করছি। আপনারা যারা ধ্যান করেছেন, চিত্তের বিশুদ্ধতা আনানোর জন্য পরিশ্রম করেছেন, আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করছি। সাথে সাথে এই মঙ্গলময় পূর্ণ অনুষ্ঠান যারা সর্ববিধ সহযোগিতা করেছেন, সকলের জয় মঙ্গল কামনা করে আমার জীবপুত্র জীবনের অনন্ত পূর্ণরাশি দান করছি। আপনারা গ্রহণ করে সুখী হোন। এখানে মূলত দুঃখের কথা বলা হয়েছে। আমি বলি, পৃথিবীর মধ্যে যে মানুষটি একেবারে সবচেয়ে সুখী, যার কোনো ধনের অভাব নেই, বৃত্তের অভাব নেই, প্রাচুর্যের অভাব নেই, সুখ আর সুখ, সেই সুখী মানুষের মধ্যেও 4টা দুঃখের কারণ আছে। সেই মহাসুখী মানুষও 4টা দুঃখ ভোগ করে। সে 4টা দুঃখ কি জানেন? প্রথম কথা হচ্ছে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ। পৃথিবীর মধ্যে যত বলবান রাজা থাকুক, যত শক্তিমান ব্যক্তি থাকুক, যত অর্থবান ব্যক্তি থাকুক, তারা তাদের শক্তি, বৃত্ত, অর্থ দিয়ে যতই সুখ অন্বেষণ করুক, এই 4টি দুঃখ তাদের ভোগ করতে হবে। এই 4টি দুঃখ কি? প্রথম কথা হলো জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ। বলেন তো, এই 4টি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ খুঁজে বের করেন তো। পারবেন? পারবেন তো? আমাদের সিদ্ধার্থ কুমার বুদ্ধিসত্ত্ব, তিনি সংসার ত্যাগ করেছেন, রাজ্য ত্যাগ করেছেন, রাজপুত্র ত্যাগ করেছেন, বিষয় সম্পত্তি ত্যাগ করেছেন এবং অপূর্ব সৌন্দর্যশালী স্ত্রী ত্যাগ করেছেন, পুত্র ত্যাগ করেছেন। কেন? শুধুমাত্র দুঃখ থেকে পরিত্রাণ লাভ করার জন্য। যতদিন তিনি পৃথিবীতে ছিলেন, পরিনির্বাণ লাভ করেননি। পরিনির্বাণ লাভ করার আগ পর্যন্ত সিদ্ধার্থ কুমার পরিশেষে যখন বুদ্ধি জ্ঞান লাভ করেছেন, স্বয়ং তথাগত বুদ্ধ এই 4টি দুঃখ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন। স্বয়ং তথাগত বুদ্ধকে জন্ম দুঃখ ভোগ করতে হয়েছে, জরা দুঃখ ভোগ করতে হয়েছে, ব্যাধি দুঃখ ভোগ করতে হয়েছে, পরিনির্বাণ লাভ করে মৃত্যু দুঃখ তাকে ভোগ করতে হয়েছে। আমাদের শ্রাবণ বলেছেন, তিনি এই দুঃখময় সংসার থেকে নিবৃত্তি পাওয়ার জন্য তিনি প্রব্রাজিত হয়েছেন। আসলে প্রব্রাজিত হলে কি সব সুখ? বলেন তো। আমি তো মাঝে মাঝে মনে করি প্রব্রাজিতদের দুঃখ আরো বেশি। আমি মনে করি প্রব্রাজিতদের দুঃখ আরো বেশি। সাব্বা দুঃখ নিচ্ছাদনাং নির্বাণাং শাস্তি কারণার্থায়া। আমরা বলি না, সংসারের সকল দুঃখ, সকল মোহ, সকল ওই এগুলি থেকে বিমুক্তি অন্বেষণ করার জন্য, তৃষ্ণা নামক যে মোহ আছে আমাদের মধ্যে, সেগুলি ক্ষয় করার জন্য আমরা মূলত সংসার ত্যাগ করেছি এবং সংসার ত্যাগ করে আমরা প্রব্রাজিত হয়েছি। আদৌ কি বুদ্ধের কাছ থেকে যখন দেবদত্ত প্রব্রাজিত হয়েছেন, দেবদত্ত কি পেরেছেন সকল মোহ ত্যাগ করতে?
দেবদত্তের মতো বুদ্ধকালীন সময়ে অসংখ্য ভিক্ষু ছিল না, যারা ভিক্ষু হওয়ার পরও সকল প্রকার সংসারের ডুবে থাকার মতো ব্যবসায় ডুবেছিলেন? এখনো সেরকম আছে না? যদি থেকে থাকে তাহলে সংসার ত্যাগ করেও তারা কি দুঃখ মুক্ত হতে পেরেছেন? তারাও দুঃখ মুক্ত হতে পারেননি। সুতরাং দুঃখ মুক্তির একমাত্র পথ হচ্ছে কি? জন্মকে রোধ করা। কাকে রোধ করা বলেন তো? জন্মকে রোধ করা। এখন আপনি যদি জন্মকে রোধ করতে পারেন তবে আপনার মৃত্যু রোধ হবে। আর মৃত্যু যদি রোধ হয় আপনার দুঃখের পরিসমাপ্তি হবে। কার পরিসমাপ্তি হবে? দুঃখের পরিসমাপ্তি হবে। নয়তো দুঃখ আপনাকে ছাড়বে না। 31 লোকভূমির যে প্রান্তেই আপনি জন্মগ্রহণ করেন না কেন, আপনাকে এই দুঃখ বারবার ভোগ করতে হবে। এখন আপনারা ধ্যানে বসেছেন, আমাদের সত্যজিৎ বাবু কথাগুলি বলেছেন, আমাদের খুব ভালো লেগেছে। একেবারেই চরম সত্য কথা। এই যে 20 কোষ 30 কোষ ধ্যান করে অনেক শাশুড়ি আছে ঘরে গিয়ে পুতের বোর চুল ধরে মেরেছে, ঝগড়া বেঁধে দিয়েছে। আছে না এরকম অনেক শাশুড়ি? আছে না বলেন তো? আছে কিনা? তো 10 কোষ 20 কোষ আমি তো দেখেছি অনেক শাশুড়ি আছে, বউর সাথে তাদের এক রাত থাকা হয় না। বউ থাকে ওই প্রান্তে, শাশুড়ি থাকে ওই প্রান্তে। কেন? ধ্যান করলে কি হবে? মনে শয়তানি যে ত্যাগ করতে পারেনি, মনের মধ্যে তো অসত্য মানে শয়তানি আছে, ওগুলো যে ফেলতে পারেনি। এরকম আছে না বউ শাশুড়ি? আছে না? একটা গল্প বলি। বাগদাস ছিলেন, বাগদাস পাখি, বাগদাসীয় পাখি, চট্টগ্রামের কথা বলি। কেমন? বাগদাসীয় পাখি ছিল না ওনারা? বাগদাসীয় পাখি অনেকে ধ্যান করেন বাগদাসের মতন। কিরকম? একটা বাগদাস এক বট গাছের নিচে প্রতিদিন বসে বসে পায়খানা করত। কি করত? পায়খানা মানে আগে দিয়ে দিই, সিলিংয়ে হয়তো আগে কিছু দিয়ে দিই না। এই বাগদাসিয়া গাছের মধ্যে বই প্রত্যেক দিন আগে দিত। তো যখন পায়খানা করতো, মানে খরমকাল ছিল, কুকরো ওই পায়খানাগুলি মাটিতে পড়ে পড়ে একেবারে একটা মানে চাকের মতো হয়ে গেছে, একটা বড় চাকের মতো হয়ে গেছে। বুঝছেন? একজন ময়দা বিক্রি করার জন্য যাচ্ছে আর কি, আটা ময়দা বিক্রি করে না, একজন ময়দা বিক্রেতা এই ময়দা বিক্রি করার জন্য মাথা করে ময়দা নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে বলেন তো? ময়দা নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ওই বাগদাসের পায়খানার ওষুধ খেয়ে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? বাগদাসের পায়খানার উপর ওষুধ খেয়ে পড়ে গেছে। এখন ময়দাগুলো সবগুলো পড়ে গেছে পায়খানার উপর। কোথায় পড়েছে ময়দাগুলি? পায়খানার উপর পড়েছে। এখন যতটুকু সম্ভব ময়দা বিহারি ময়দাগুলো পুড়িয়ে নিয়েছে, আর যতগুলোই পুড়িয়ে নেওয়া সম্ভব হয়নি ওগুলো ওখানে পড়ে আছে। অনেকক্ষণ পর একজন কলা বিহারি সেদিক দিয়ে যাচ্ছে। কে যাচ্ছে? কলা বিহারি সেদিক দিয়ে যাচ্ছে। এখন কলা বিহারি মনে মনে চিন্তা করছে, বিশাল এক বটগাছ, বটগাছের নিচে নিশ্চয় কোনো দেবতা আছে। কে আছে? নিশ্চয় কোনো দেবতা আছে, যার জন্য সে ময়দা দিয়ে এখানে পূজা করেছে। কে মনে করেছে? কলা বিহারি। এখন কলা বিহারি তারা 2-3টা কলা খুলে সেই ময়দার উপর, ময়দার নিচে কি জানেন? গু, বাগদাসের গু। ময়দার নিচে কি? বাগদাসের পায়খানা। বলছে ওই ময়দার উপর এখন কলা বিহারের 2-3টা কলা দিয়ে দিয়েছে। এখন ওই দিক দিয়ে যে যাচ্ছে সেই লোক, ওইখানে বড় দেবতা আছে, কেউ না কেউ পূজা করেছে, এটা মনে মনে করে দক্ষিণাও দিচ্ছে। আপনারা রাস্তা দিয়ে হেঁটে গেলে দান বাক্স দেখেন না, ওখানে ডুবে গেল 10 টাকা 20 টাকা। ওই টাকাগুলো দিয়ে কি গরু কাটে না, ছাগল কাটে না, কুড়ো কাটে? এগুলো আপনারা করেন? এগুলো চিন্তা করেন? কিন্তু দেন তো ওখানে। আর ওই টাকা দিয়ে কিন্তু জীব হত্যা হয়। কি হয়? জীব হত্যা হয়, হয় না? একটু চিন্তা করবেন আমি কি বলতে চাচ্ছি। পরিস্থিতির কারণে এটা ওভেন বলা যাচ্ছে না, বুঝতে যাচ্ছে? এইভাবে
যখন ওই বাগদাসের বুকে কলা বিহারি ময়দা বিহারি সবাই পূজা করতে লাগলো, ওই পথ দিয়ে একজন ব্রাহ্মণ যাচ্ছে, বলছে এখানে তো ভালোই পূজা হচ্ছে, আমি যদি এখানে বসে নাম যজ্ঞ করি বোধহয় আমারও কিছু লাভ সৎকার হবে। কে বলছে? বৈন্য। কে? ব্রাহ্মণ। এখন দেখেন ময়দা বিহারি তো ভুল ওষুধ খাই পড়ে গেছে, কলা বিহারি ওই বুকে দেবতা মনে করে কি হচ্ছে পূজা দিচ্ছে। এখন ব্রাহ্মণ ওই পূজাকে অবলম্বন করে তার পেট চালাচ্ছে, ঠিক না? এখন সবাই মূলত পূজা করছে কাকে? বাগদাসের বুয়রে। হারে পূজা করতে বাগদাসের বুয়রে। এখন বহুত ধ্যানীয় আছে রে, গরজ যাই মঙ্গল ওরা বাগদাসের বুয়র দৈল বানায় ফেলায়। কি দৈল বানায় দেয়? ওনাদের মধ্যে এরকম ধ্যানী আছে না? তারপরে সমাজের মধ্যে হইব দেন অমুক বান্ত তুমি ধ্যান এসে মাত্র বান্ধিবে মূলত অসব নইলে ধ্যান শিখে এবং দিয়ে দেন শয়তানি পর্যন্ত অনেক দুর্নামতা হার ওই সন। এখন আমরা যদি 10 দিন পর্যন্ত নিয়োগ থাকি এই শয়তান নিয়ে একদিন গুলিন্ন কারণ কি গুলিন্ন কারণ শয়তান নিয়ে একদিন গুলিন্ন কারণ তাহলে দেয়া হইব না না বাগদাসের গুড় মুজই বোধে বোধে কি করছে না বাগদাসের বড় মুজই করছে না ধ্যান করছেন। আসলে সন এই যে ধ্যান আমরা হন বিদেশন দেওয়া হন আই বলে বিদেশন দেওয়া নয়, আই এবার কই সাধারণ ধ্যান কর্মশালা বিদেশন ধ্যান তৈরি বিদেশন ধ্যানের প্রণালী কিংবা আগরতলাতে জানা থাকুন করিব কিংবা কি থাকুন করিব বিদেশন ধ্যানের প্রণালী কি কিংবা আগরতলাতে জানা থাকুন করিব। শুধু জানা থাকলে নইব কিংবা চর্চা থাকুন করিব। ওনারা যারা আসো কেউ কৃষিকাজ করতেন না করতেন, এটা বহুত মানুষ তো কৃষিকাজ করতেন নয়, কেউ গরু ছাগল লালন পালন করতেন নয়, অনেকে আসলে আবার জামাইয়ে মাছ চাষ করতে সহযোগিতা করতেন। অর্থাৎ যে মানুষগুলো আসন খুব কম মানুষ আসন দিনের মধ্যে 1 ঘন্টা ধ্যান পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে ধ্যান পর্যন্ত করো এগুলো মানুষ কিন্তু খুব কম আসন নয়। এখন অমুক জায়গা তমুক জায়গা ধ্যান কর আর একজন করে বই গিয়ে গই কি হয়ে গিয়ে গই বই গিয়ে গই। এখন ধ্যান আগানো জানো বুড়ানো জানো উদ্দিনও জানো নিঃসদিনও জানো আইয়ারা বই গেলে কি বিদেশন দেওয়া হইব না? যেহেতু আমরা নজানন বিদেশন কি এমনি নজানন তো আমরা বই গেলে 10 দিন পর্যন্ত ধ্যানই বইব না যে বিদেশন দেওয়া হয় না। আর মতো করে বিদেশন দেওয়া না হয় আর তো তোর জ্ঞান আছে আয় মনে করে দিই বিদেশন দিয়ে আমরা সাধারণ প্রণালীর মধ্যে আমরা অংশগ্রহণ করছেন, তবে বিদেশন দেওয়া হক তৈব এই যে এটা শিক্ষণ তার মানে এই শিক্ষাগুলো যদি ধারাবাহিকভাবে রাখন চলমান থাকে এবং থাকতে থাকতে বিদেশনের পূর্ণাঙ্গ শিক্ষা ওনারা লইবার পর যখন আমার পূর্ণাঙ্গ দিয়ে না নিজেরা নিয়োজিত করবেন বলে বিদেশন দেওয়া ঠিক নয়। আইন অন্তত মনে করতে ইয়ান এখন ওনারা যাই ক্রিমেন দেয় ওই আবার বাগদাসের ভোট যা করবেন বুঝি পরে সংসারের মধ্যে কি আছে লোভ আছে দেশ আছে মোহ আছে অজ্ঞানতা আছে অন্ধকার আছে নয়। এই লোভ দেশ মোহ অজ্ঞানতা এগুলো বাগদাসের ভুয়ো সমতুল্য নয় না। তো সংসারের যাই বাগদাসের ভূত পরিবেন গই পরি গেলে গই এই ধ্যানের চর্চা আমার তাইব না কোনদিন থাকতো না। আবার এটা অনেকে বই নেই দেখি দেখান করে জোরে মানে মোটামুটি 3-4 ঘন্টা বলি একটা 2-3 ঘন্টা বইব গঙ্গি। আবার যখন ব্যথা শরীরের মধ্যে উৎপন্ন হই যখন শরীরের মধ্যে ব্যথা উৎপন্ন হই ব্যথার যন্ত্রণায় স্মৃতিমিতে ভেঙে গিয়ে গই না গিয়ে গই ব্যথার যন্ত্রণায় স্মৃতিটিতে ঠিক থাকতো না। যতক্ষণ আশ্চর্য যায় না ও আপনারা সুন্দর করে বইও না এত কমসারখানা করে আসি আশ্চর্য যখন আগে অমসিব আবার গিয়ে গই নয় এরকম নয় সে ভূগতার্থী হন্ত। এখন আর মূল বক্তব্য এদের দুঃখ যদি মুক্তি লাভ করতাম চাই আর যে বিদর্শন নামক ধ্যান আসি ধ্যানী বড় অন্তরত্ব গ্রহণ করে লন করিব কত লন করিব অন্তরত্ব গ্রহণ করি লন করিব। অন্তরত্ব যদি গ্রহণ করে লক্ষ্য তাহলে ধ্যানটা পূর্ণতা পাইব ধ্যানটা কি হইব পূর্ণতা
পাইব। যেমন অনারা এতদিন পর্যন্ত যা কিছু শিখেই বেগি মনত থাকিব নপাইলে কিছু কিছু স্মৃতি বাবন অনারা মনত থাকিব। কি কি থাকিব? যেমন আরো আশ্চর্য হই কি হই আর এবার সময় আর কিভাবে একদম উপস্থিতি ধ্যান দিই না, ঘুম দেবার সময় কেন করে ঘুম দিও অনারা কিছু ধ্যান দিয়ে, খাইবার সময় কেন করে হাইও অনারা কিছু শিক্ষা দিয়ে দিয়ে কিনা কিছু অধিষ্ঠান দিয়ে না, অন্তত অন্যান্য ধ্যান দেশনার কথাগুলো মনত নাথাকিলে ওই স্মৃতিগুলো অনার মধ্যে মনত থাকিব। এখন জীবন চলনে বলনে চলনে যদি এই ধ্যান গুণ অন্তত মনত রাখি পারন, এই ধ্যান গুণ যদি অন্তত মনত রাখি পারন, তাহলে আয় মনোবৈজন্য পরবর্তীতে যদি আমরা অনজগৎ ধ্যান গরম তাহলে বিদর্শন ধ্যানের কিছুটা শিক্ষা আমরা লাভ করি পারবেন। গরম যায় এরা যদি বেকিং প্রয়োজন হয় তাহলে এবার 10 দিন কর্মশালার অংশগ্রহণ পর্যন্ত এবার তারা আমার মহৎ কিছু লাভ হয়ে বলে ইয়ান অন্তত আয় বিশ্বাস নগরী। তো এই উপাসক উপশিক্ষা মন্ডলী আয় জিয়ান করতাম চাইলাম ইয়ান হচ্ছে দুঃখ যে আয় সবসময় গাথা করি পুত্তমার্থী ধনমার্থী ইতি বালো বিয়তি আত্মাহি আত্মানার্থী পুত 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 ধনান্তি। অর্থাৎ কি আর পুত্র আছে আর কন্যা আছে আর ধন আছে দৌলত আছে, এই চিন্তা করে করি সবসময় মূর্খ লোক বাল লোক অজ্ঞান লোক অহংকার করে। জিওর মধ্যে আয় আর নয় ইয়ের মধ্যে পুত্র হন ধন হন দৌলত হন কি করে আর বা অনার হইব নয়। এখন ওনারা যতদিন ইয়ের মধ্যে আসিলেন ততদিন খুব কম মানুষের ভিতরে গড় দুয়ার কুয়া মাইফা চিন্তা হম আসিল নয়। কেউ কেউ আসিল বেশ কম বেগুনরি আসিল তবে তুলনামূলক কম আসিল। বুদ্ধই হদ্দে এই যে আর পুত্র আছে ধন আছে দৌলত আছে বাড়ি আছে গাড়ি আছে প্রাচুর্য আছে এইগুলোর পেছনে যারা প্রতিনিয়তই ডুবি থাকিব ই তার দুঃখ কোনোদিন শেষ নইব। এই দুঃখ শেষ করতেই যে জিনিস কিন্তু দরকার ইয়ে নিজের মনের মধ্যে নির্বাণের বীজ বহন করতে হইব এবং ধীরে 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 পুষ্পিত করতে হইব। আর যদি ফুল গাছ লাগাই ফুল গাছ এবার যত্ন যদি নগরী ফুল গাছ এবার পৃষ্ঠপুষ্ট হইব না, বড় হইব না। ফুল গাছ এবার যত্ন করতে হইব। কৃষকে যখন ধান গাছ ক্ষেতের মধ্যে লাগায় একটা বাসন করে না, একটা সার দম করে পুষ্পিতন করে পানি দম করে নয় কিনলে গাছিব পূর্ব রইব লাগবে। ধান গাছিব যখন পূর্ব রইব ধান আর সরাইব বড় হইব নয় না, ধান বেশি হইব নয় না, তো ধান এবং পরিপূর্ণ হইব নয় না, ভুসি কম হইব নয় না, তারপরে দানিবে আর সংগ্রহ করলে আরো লাভ হইব। ঠিক আমার মনের মধ্যে যে নির্বাণকে বীজ আছে ওই বীজ এবার অনাত্ম প্রতিনিয়ত বিকাশিত করতে হবে কেন করে দান দি শীল দি ভাবনা দি। এখন দানশীল ভাবনা ইয়া এত যে শিক্ষাটা লাভ করছেন গরম মধ্যে যায় চর্চা অনাত্ম গরম করিব। গরম যায় যদি আবার ওই আগে যেরকম গড়িয়ে না এটা আসছো এরকম জায়গা যদি এরকম জঙ্গই তাইলে বিদর্শন দিয়ে আমার সুফল অনার লাভ করি পাইতাম নয়। তো যাই হোক বেশিক্ষণ ধর্ম দেশনা দিতাম নয়। আর প্রতিদিন বা 5 সংগঠনের মধ্যে এই এলাকার মধ্যে দিই তো এর মধ্যে আলাদা বলো গুরুত্ব 4-5 জন আসি তারাও দেখি আপনি খুব ভালো লাগে। তো এই তারা মোটামুটি যে 4 জন বলো গুরুত্ব আসি অন্য জনের কথা অন্য পাইলো ইতারও 4 জনের কথা হচ্ছে একটু 4 জনই মূলত ওই বাগ্যেশের পূর্ণতা আবার জনগণের ইতার তো মূলত ধর্মজ্ঞান আছে কারণ এবং ওরা 14 বছর পর্যন্ত জ্ঞান শিক্ষা আমিও দিই। হ্যাঁ আয় আবার জ্ঞান করে সুন্দর কথা হই এক গড়ি আবার কাঁচা কথা হয়তো মানে জ্ঞান করি কেউ আর ফাইলেও সমস্যা নাই না ফাইলেও সমস্যা নাই। বুদ্ধ হইলে বিনয় আছে শাসনের আয়ু। হ্যাঁ বিনয় যার মধ্যে নাই ইতার মধ্যে মূলত হলো ধর্ম নাই। এবার দায়ক হইলেও ধর্ম নাই ভিক্ষু হইলেও ধর্ম নাই। আর গুরুবন্তে সব দলন্ত মহাতেরও ও একটা সুন্দর কথা হইতো কি হইতো জানো না, হয়তো বান্ধব ভালো নয়, হয়তো শ্রম ভালো নয়, হয় দায়কও ভালো নয়, হয়তো দায়িকাও ভালো নয়, তো তাহলে ভালো গাহ হয়তো যার মনগান ভালো যার মনগান সুন্দর যার মনগান পরিশুদ্ধ হয়তো এবার বান্ত হইলেও ভালো, এবার দায়ক হইলেও ভালো, এবার দায়িক হইলেও ভালো, এবার শ্রম হইলেও ভালো। তো আমার বেগুনোর মন মূলত সুন্দর হোক পরিশুদ্ধ হোক অনার বেগুনোর মন আলোকিত হোক এই প্রত্যাশায় আর আগোছালো ধর্মদেশনা শেষ করলাম। আমরা বেগুন সুখে থাকুন।